হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বা স্বপ্নের ইউটিউব চ্যানেলের লোগো কীভাবে করবেন, লোগো কীভাবে ডিজাইন করবেন, কীভাবে লোগো ডিজাইন করলে আপনার চ্যানেলটা খুবই সুন্দর দেখাবে। চলুন শুরু করি। আমরা লোগোটা ডিজাইন করবো ক্যানভাতে, যেটা একদম ফ্রিতে। তো CANVA canva.com টাইপ করলাম, চলে আসলো, এন্টার হিট করলাম। আচ্ছা, আপনাদের সম্মুখেও এভাবে টাইপ করে এন্টার হিট করলে ক্যানভার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটা করে চলে আসছে। আর ক্যানভাতে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আজ করে দেখবেন, প্লেলিস্টে গিয়ে দেখবেন কীভাবে দেওয়া আছে। প্লেলিস্টে একটা অপশন আছে ওখানে, বা আমি ভিডিও ডেসক্রিপশনে ক্যানভা কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় ক্যানভাতে, ওই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলুন আমরা প্রথমে শুরু করি কীভাবে একটা একটা ইউটিউব চ্যানেল লোগো তৈরি করে। তো আমরা প্রথমে এখানে লিখব ইউটিউব চ্যানেল লোগো। আচ্ছা, ইউটিউব চ্যানেল লোগো লিখে আমরা এন্টার হিট করলাম। আমাদের সম্মুখে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে। আর একটা কথা বলে রাখি, ইউটিউব চ্যানেল লোগোর সাইজ হচ্ছে 98x98 পিক্সেল, অর্থাৎ 98x98 পিক্সেল এবং 4 MB। আদারওয়াইজ সাপোর্ট করবে না, আদারওয়াইজ ইউটিউব চ্যানেল আপনাদের লোগোটা সাপোর্ট করবে না। আমি আবারও বলছি, সাইজ হচ্ছে 98x98 আর ফাইল হচ্ছে 4 MB, এর নিচে হতে হবে। চলুন আমরা শুরু করি। এখানে আপনারা অনেকগুলা টেমপ্লেট দেখতেছেন, কিছু আছে ফ্রি, কিছু আছে আপনার পেইড। যেগুলো পেইড আমরা ওগুলো নেব না। যেমন এই যে এখানে প্রো লেখা আছে, এখানে প্রো লেখা আছে, এরপরে যে এগুলো হচ্ছে প্রো, মানে কি ওরা সব পেইড করতে হবে, তো আমরা এগুলো একটাও নিব না। চলুন আমরা এই যে এখানে একটা সুন্দর একটা কী বলে টেমপ্লেট আছে, আমরা ওটা নেব। এটা আমার কাছে সুন্দর মনে হয়েছে, তখন ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, এবং এখানে আমরা কিছু ডিজাইন করব। আর আমি জাস্ট এটা হচ্ছে আপনাদের জন্য একটা গাইডলাইন। আমি যেটা দেখা দেবো তার শুরু, প্রথম, মাঝখানে কী হতে পারে, এইভাবে করলে না হলে কী হতে পারে, এইভাবে না করলে অন্যভাবে করলে কী হতে পারে, আপনারা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবো। আমি জাস্ট আপনাদের একটা গাইডলাইন দেবো। তো আমরা এখানে যে একটা টেমপ্লেট দেখছি, এটাকে আমরা এখানে ক্লিক করবো। দেখছেন, এই একটা হচ্ছে আমার ফরম্যাট, রাইট বাটনে ক্লিক করবেন। অনেকগুলো আসছে, লেয়ার, ডিলেট, ফেস্ট, কপি ফেস্ট, লক, লেয়ার, অ্যালাইন টু ফেস্ট। এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আমি যদি অ্যাপ্লাই করতে চাই অনেক টাইম লাগবে। ঠিক আছে, আমি জাস্ট সিম্পলি দেখাই। এখানে আমরা এটাতে, আমার চ্যানেলের নাম হচ্ছে রাশেদ মারফি। আমরা এখানে জে আর এমকে এখানে রাশেদ মারফি লিখবো, আর এবং এম, রাশেদ মারফি। ঠিক আছে, এটা হচ্ছে বিশেষ করে উনি ইংলিশ পড়াবে, HSC ভার্সিটি অ্যাডমিশন অ্যান্ড জব ইংলিশ। আচ্ছা, এটা আমি একটু এখন লিখবো। কারণ এখানে আমরা টেক্সটে ক্লিক করবো, টেক্সটে করে এখানে লিখবো, নিয়ে আসলাম, এটা আমরা এখানে নিয়ে আসবো। আচ্ছা, এখানে কিছু টাইপ করবো আমরা, HSC ভার্সিটি। একটু ডিস্টার্ব করতে আপনারা একটু ওয়েট করুন, এটা আমি এখানে লিখবো। আচ্ছা, আমরা চলে আসলাম।
অ্যাডমিশন অ্যান্ড জব ইংলিশ। আপনারা একটু দেখুন কিভাবে টাইপটা করতেছে, একটু খেয়াল করবেন। দেখছেন, লাইন স্পেসিং, এরপরে লেটার স্পেসিং, লেটার স্পেসিং বেশি হয়ে গেছে, আর একটু কমিয়ে দিয়ে দেবো। আমরা এখানে সেট করব। কালার তাহলে কি আলাদা দেওয়া যেতে পারে এখানে। আচ্ছা, এখন সুন্দর দেখাবে না, এটাকে বোল্ড করবো না, এভাবে রাখবো। কালারটা একটু চেঞ্জ করে দেখবো অন্য কোনো কালার মানায় কিনা। এটা ফুটে উঠে লাল রঙের দিলে না, লাল রঙটা বেশি লাগায়। এই জিনিসটা দিব রাশেদ মারফি, এইচএসসি ভার্সিটি অ্যাডমিশন অ্যান্ড জব ইংলিশ। তা আমরা এখন চাইলে এই জিনিসটাই একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, এটা মাঝখানে নিয়ে আসলাম। আমরা এখন চাইলে এই জিনিসটা আমরা এখন ডাউনলোড করব। কীভাবে ডাউনলোড করব একটু দেখেন। বাম পাশে ডান পাশে উপরে শেয়ার আছে, এখানে উপরে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করবেন। আর এটা আপনাদেরকে যে পিএনজি অথবা জিআই ফাইলে ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোডে ক্লিক করবেন, দেন পিএনজি আছে, এখানে ডাউনলোডে ক্লিক করে অনেকগুলো অপশন আছে। আমরা এখানে ডিফল্টভাবে সেটিং পিএনজি আছে, ওটাতে রেখে দিব। দেন আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে আমরা দেখব এটা ডাউনলোড হয়েছে কিনা। একটা আমরা দেখি ডাউনলোড হয়েছে কিনা। এই যে এরকম দেখাচ্ছে, ঠিক আছে, ইন্টারভিউটা এরকম আসছে। আর ফুল করলে এরকম আসবে এইচএসসি ভার্সিটি অ্যাডমিশন অ্যান্ড জব ইংলিশ। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যদি কোনো কারণে যদি এটা এখানে ভুল হয়, তাহলে আমরা কীভাবে কাজটা করব। আমরা তো যদি ভুল হয় আমরা আবার এখানে চলে আসবো। আমরা তাহলে এটিকে এখন আবার এডিট করে আবার এখানে শেয়ারে গিয়ে আবার ডাউনলোড করতে পারি। ঠিক আছে। যদি এখানে যদি আপনাদের কোনো কিছু ভুল হয়, আপনারা দেন কারেকশন করে আবার চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। আচ্ছা, আমি এখন বের হয়ে গেলাম। সাপোজ আমি এখন এটা থেকে বের হয়ে যাব, এখানে হোমে ক্লিক করলাম। ঠিক আছে, হোমে ক্লিক করার পরে আমি কিছুক্ষণ আগে যেটা টাইপ করলাম, তাহলে ওটা আবার করতে পারি। টাইপ করে দেখাচ্ছি। ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার যদি জিনিসটা আবার প্রয়োজন, আমি যেন দেখাচ্ছি, যদি দেখানোর প্রয়োজন নেই, এখানে আপনারা প্রজেক্টে বাম পাশে প্রজেক্টে ক্লিক করবেন। বাম পাশে প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর উপরে আসবে ডিজাইন। এই যে এখানে ডিজাইন, এই ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইনে ক্লিক করার পর এই দেখতেছেন না, এটা চলে আসছে এখানে আরএম। এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে, দেখবেন চলে আসছে। আপনারা এখন চাইলে এখানে আবার কালেকশন করে ডিজাইন করে এটাও আপনারা এখান থেকে প্রিন্ট দিতে পারেন বা ডাউনলোড করতে পারেন। তো আমি এটা ডাউনলোড আর করবো না, আজকে ভিডিও লেন্থ হয়ে যাচ্ছে অনেক। আজকে এখানে সমাধান করলাম। যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল। যারা